ছেলেটা প্লাস পেয়েছে, দিন শেষে দেখবেন সেই ছেলেটার থেকে আপনার ছেলের বাহিরে গিয়ে আরো বেশি টাকা ইনকাম করছে। ওই ছেলেটা প্লাস পেয়েছে কিন্তু নামাজ পড়ে না, আপনার ছেলেটা নামাজ পড়ে। ওই ছেলেটা আদববান না, আপনার ছেলেটা আদববান। আপনি দেখবেন যে আপনার ছেলেকে আল্লাহ তাআলা অনন্য কিছু দিয়েছেন, বিধায় যা কিছু দিয়েছেন সেগুলো নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। কারো সাথে কোনো তুলনা করা যাবে না, এমনকি নিজেকেও তুলনা করবেন না। আপনি নিজে যেমন আছেন, আপনাকে আল্লাহ যেমন করেছেন, যেমন বানিয়েছেন, তেমন জায়গা থেকে পড়তে হবে আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আপনাকে আল্লাহ যেই ফ্যামিলিতে পাঠিয়েছেন, যেভাবে পাঠিয়েছেন, যা যোগ্যতা দিয়েছেন, আপনি দেখেন যে আপনি অনেক ভালো আছেন, অনেক সুখে আছেন, অনেক শান্তিতে আছেন। এটাই চিন্তা করতে হবে, এই জায়গা থেকে পড়তে হবে আলহামদুলিল্লাহ। তাহলে খুশি হবেন কে? জোরে বলেন। তাহলে আমাদের যা কিছু আছে, আল্লাহ আমাদের যা দিয়েছেন তা নিয়েই আমাদের সন্তুষ্ট থাকতে হবে। প্রিয় সুধী, আমাদের মধ্যে অনেক মানুষ এমন আছেন সব সময় শুধুমাত্র নেগেটিভ ছাড়া কোনো পজিটিভ চিন্তা করতে পারে না। এই নেগেটিভ মানুষকে আল্লাহ তাআলা কখনো পছন্দ করেন না। আল্লাহ বলেছেন, তোমরা যদি আমার কাছ থেকে শান্তি পেতে চাও, আমার কাছ থেকে যদি তোমরা কিছু নিয়ে যেতে চাও, অর্জন করতে চাও, তাহলে আমার প্রতি পূর্ণ আস্থা, ভরসা এবং বিশ্বাস রাখতে হবে। তাহলে সন্তুষ্ট থাকবেন কে? প্রিয় সুধী, এরপরের গুরুত্বপূর্ণ বিষয় হলো অন্যকে সুখী করার চেষ্টা করা। আপনি ভালো আছেন, আপনার আরেকজন ভাইও যেন ভালো থাকে সেই চেষ্টা করতে হবে। আপনি সুখে আছেন, আপনার স্ত্রী যেন সুখে থাকতে পারে সেই ব্যবস্থা করতে হবে। আপনি ভালো আছেন, আপনার সন্তানটাও যেন ভালো থাকে চেষ্টা করতে হবে। আপনি ভালো আছেন, আপনার প্রতিবেশীর মানুষ তিনিও যেন, আপনার প্রতিবেশীর মানুষটাও যেন, তিনিও যেন আপনার প্রতি সন্তুষ্ট থাকতে পারেন, খুশি থাকতে পারেন সেই ব্যবস্থা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সব সময় নিজেকে দান এবং সদাকা এর সাথে সম্পৃক্ত রাখতে হবে। কিসের সাথে? জোরে বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা একজন বান্দাকে, একজন মানুষকে তখনই সাহায্যের হাত বাড়িয়ে দেন যখন মানুষ অন্য মানুষের জন্য কিছু করে। আপনি যদি অন্য মানুষকে সুখে রাখার জন্য চেষ্টা করেন, দান সদকা করেন, ভালোবাসা দেখান, তাহলে আপনাকেও সুখী রাখার জন্য একজন উপস্থিত হয়ে যাবেন, প্রস্তুত থাকবেন। তিনি কে? আল্লাহ তাআলা আমাদের পাশে থাকবেন। আপনি আরেকজনকে সুখী করার চেষ্টা করেন, আল্লাহ তাআলা আপনাকে সুখে রাখবেন, ভালো রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি সাধারণ জীবন যাপন করতেন, একেবারে সাধারণ। একদিন তিনি বাড়িতে প্রবেশ করলেন সকালবেলা, গিয়ে হযরত আয়েশাকে বলেন, আয়েশা, খাবারের কি আছে? তিনি বললেন, আজকে তো খাবারের কিছুই নেই। নবীজি বললেন, তাহলে আমি রোজার নিয়ত করে ফেললাম। সুবহানাল্লাহ পড়েন। কতটা সাদামাটা জীবন, সাধারণ জীবন, স্বাভাবিক জীবন। ঘরে প্রবেশ করলেন, বললেন, খাবারের কি আছে? বলেন, কিছুই নেই। আমরা হলে কি করতাম? নেই কেন? গতকালকে বলো নাই কেন? এখনো পাক হয় নাই কেন? এখনো রান্না হয় নাই কেন? না থাকলে আমাকে বলা হয়নি কেন? ঠিক কিনা বলেন? আমরা এটাই করতাম। নবীজি একেবারে সাদামাটা। তিনি বাড়িতে গেলেন, ফজরের নামাজ পড়ে ইশরাক পরে বাড়িতে গেলেন, বললেন, আয়েশা, খাবারের কি আছে ঘরে? তিনি বললেন, খাবারের কিছুই নেই, আজকে কিছুই নেই। নবীজি বললেন, ঠিক আছে, যদি কিছুই না থাকে তাহলে আমি রোজার নিয়ত করে ফেলাম, আমি আজকে রোজা থাকবো। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে হলো, যখন দেখবেন একটা জিনিস হয়ে গেছে, যখন দেখবেন আপনার সন্তানটার হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙে গিয়েছে, থাপ্পড় লাগিয়ে দিবেন। যা হয়ে গেছে তো গেছেই, সেটা এখন মেনে নেওয়া। সেটা কি করতে হবে? মেনে নিতে হবে। একটা আপনার ছেলে সন্তানটা ফেল করে ফেলেছে, ফেল করার আগে আপনার লক্ষ্য করা দরকার ছিল কোন বিষয়ে সমস্যা, কোনটায় ঘাটতি, সেখানে আপনি দেখা দরকার ছিল। ফেল যেহেতু করেই ফেলেছে, আপনি ঘোষণা দিলেন যে আজকে থেকে তুই আর আমার ঘরে ভাত খাইতে যাবি না। ও কি করবে তাহলে? সন্তান পালায়ে চলে গেছে, ওই জায়গায় ঢাকা উঠছে, এখন সে গাড়ির হেল্পারে গিরি করে, কারণ বাবা বলছে আর ভাত দিবে না। অথচ আপনার সন্তানটা ফেল করার পরেও আপনি উৎসাহ দিতে পারতেন যে টেনশনের কি কাজ, ফেল করছে এক বিষয়ে, আগামী বছর পরীক্ষা দিবা, ভালো করবা, পড়ালেখা তোমাকে চালিয়ে যেতে হবে, আমি আছি। এমন যদি বলেন, সন্তানটা কি ভয় পাবে না অভয় পাবে? অভয় পাবে। সে চিন্তা করবে না, আমার বাবা তো ঘর থেকে বের করে দেয় নাই, আমার বাবা আমাকে বলছে আগামী বছর আবার পরীক্ষা দাও। বুঝে আন, ভালো করে বলেন, যার অমুকের সন্তান নাকি 9 বিষয়ে ফেল করছে, 6 বিষয়ে ফেল করছে, তুমি তো ফেল করছো একটা, শুধু অঙ্ক। 1 বছর অঙ্ক করলে ভালো পারবা।